হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে হচ্ছে 31st অফ ডিসেম্বর 2023। কেন এই দিনটা বলছি তোমরা সবাই নিশ্চয়ই বুঝতেই পেরেছো, বছরের শেষ দিন এই কারণে। কিন্তু আমি দেখো সকালটা কিভাবে শুরু করছি। এইখানে দেখো জাসমিন মহারানীকে এই ডান্ডার ভয় এখানে চুপ করে বসিয়ে রেখেছি। আর অনেক কাজ পেন্ডিং আছে, সেগুলো সব সারতে হবে। এই ঘরটা গোছানো তো হয়ে গেছে, এবার আমার তো জানোই যে স্নানের আগে আমাকে অনেক কাজ সারতে হয়। এই দেখো আমার গোপাল সোনাকে কিন্তু এখনও তোলা হয়নি। একটু তোমাদেরকে টর্চটা জ্বালিয়ে রেখেই দিলাম, মানে এখন অনেকটাই সকাল। ঘরের যে বাসি কাজ, হেল্পিং হ্যান্ড সব কিছু সেরে দিয়েই গেছে। আর আজকে ছিল আমার মেয়ের ড্রয়িং ক্লাস, তো দেখো ড্রয়িং ক্লাসে গেছে আর আমার বড় কাজে চলে গেছে। তারপরে ঘরে শুধু অবস্থাটা দেখো, এই দেখো এখানে রঞ্জিতের প্যান্ট পরে আছে, এখানে সব ঝুলছে পড়ে গেছে, এখানে সব জামা কাপড়ের ভুর বিছানার ওপর দেখো। এই দেখো আমার মেয়ে একটুখানি লিপ বাম একটুখানি পাউডার ইউজ করে, তো সব কিছু প্রমাণ রেখে দিয়ে গেছে যে দেখো মা আমি কিন্তু সব ইউজ করে তারপরেই গেছি। আর কাছে দেওয়া হয়েছিল সব আমার মেলা হয়ে গেছে। আর এইখানে দেখো আমার মানে ডাইনিং টেবিলের অবস্থা কী। আর এই দেখো ওকে আমি দুধ করে খেতে দিয়েছিলাম হরলিক্স দিয়ে, ও একটুখানি খেয়েছে, একটুখানি রেখে চলে গেছে। তো আমি যদি ওদের সাথে মানে সবসময় লেগে না থাকি না, ওরা এরকমই করে। তো যাই হোক, এই দেখো আমার গাছে অনেকগুলো ফুল ধরেছে, সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সকাল সকাল। কারণ এরপরে কিন্তু এইগুলো আমি দেখাতে মানে মাঝে মাঝে ভুলেই যাই। আর গাছটার অনেক অনেক পাতা ঝরে গেছে, খারাপ হয়ে গেছে, আমি রিজন জানি না, হয়তো আমি সেরকমভাবে এদের যত্ন নিতে পারছি না, তো কি করব। আর দেখো তুলসীর চারাটা কিন্তু সেভাবে বড়ই হচ্ছে না, আমি বুঝতে পারছি না যে এর কারণ কি। তোমরা কিন্তু কেউ আমাকে কমেন্ট করে টিপসে বলতে পারো যে কীভাবে এই গাছগুলোকে আমি ভালো করতে পারি। যাই হোক, তো চলো নেক্সট কাজগুলো সব সেরে নিই। আর আজকে আমি একটুখানি পাজলড মনে হচ্ছে, কারণ প্রত্যেক দিন এগুলো করতে না ভালো লাগে না, কিন্তু হাসি মুখে তো সংসার সামলাতেই হবে, নাহলে আমি ভালো গৃহিণী তো হতে পারবো না। তো সব কাজগুলো সেরে নিয়েছি, সেরে দেখো স্নান টান আমার সারা হয়ে গেছে, পুজো দেওয়া কমপ্লিটেড হয়ে গেছে। এই যে আমার গোপাল সোনাকে আরেকটা আমি সোয়েটার পরিয়ে দিয়েছি আর কালারিং টুপি পরিয়ে দিয়েছি, আর আমার জামার সাথে দেখো আজকে আবার ম্যাচ হয়ে গেছে কোনো ক্রমে। তো যাই হোক, গোপাল সোনাকে প্রত্যেক দিন আমি জিজ্ঞাসা করি কোন জামাটা পরবি, কোন সোয়েটারটা পরবি, কোন কালারের তোর আজকে ভালো লাগছে। ও যেটা আমাকে বলে, আমার মন থেকে যেটা সাড়া দেয় আমি সেটাই ওকে পরাই। আমি কিন্তু এইভাবেই ওকে পরিয়ে আসছি জামা কাপড়, যেটা আমি তোমাদের সাথে আজকে শেয়ার করে দিলাম। তো যেরকম যেরকম বলে আমি ওকে সেরকমই সাজাই। তো যাই হোক, এই দেখো আজকে ভালোই একটা সানি ডে, খুব ভালো লাগছে দিনটা। এরকম যখন আমি রোদ ঝলঝলে দিন দেখি না, তখন আমার এমনিই মুড ভালো হয়ে যায়। আর মেঘলার দিন দেখলে সেম কিন্তু মুড আমার খারাপ হয়ে যায়, এটা আমি আগের ব্লগেও তোমাদেরকে বলেছি। আর এখানে দেখো একটু লাইটটা বন্ধ করে নিলাম। আর জাসমিন মহারানী দেখো এখানে কিন্তু এবার আমার সাথে ঝগড়া করতে শুরু করবে, কারণ এবার ওকে খুলে দিতে হবে। ওই যে বলেছি না পুজোর আগে অবধি আমি ওকে মানে বেল দিয়ে বেঁধে রাখি, না হলেও খুব দুষ্টুমি করে। আর এইখানে কি করছে বলো তো, ক্যামেরাটা কেন বলো তো এরকম হয়ে যাচ্ছে, ও রীতিমতো আমার গায়ে মানে ঝাঁপ দিয়ে মানে আমাকে ফেলে দেবে এরকম একটা অবস্থা। আর কয়েকদিন ধরে জানো তো ও অনেক বেশি বদমাশি করছে, আমরা ওকে কেউ সামলাতে পারছি না, মানে কেউই সামলাতে পারছি না, এত বদমাশি করছে, এত ঝগড়া করছে। এবার কি করবো এই ঝগড়াটি মাসিটাকে নিয়ে। এবার এই ডান্ডাটা না দেখালে না ও কিছুতেই শান্ত হবে না, কি করবো বলো। ওকে এরকম করেই ভয় দেখিয়ে আমাকে রাখতে হয়, ঘরে যখন কেউ থাকে না। আর মাঝে মাঝে ওর মাথা খারাপ হয়ে যায়, মানে আমাকে রীতিমতন ও মানে একদম পাগল করে দেয়, পাগল করে দেয়, এত বদমাস। দেখো মুখই দেখা যাচ্ছে না, দাঁড়াও তোমাদেরকে এটাকে একটুখানি তুলে তোমাদেরকে দেখায়, মুখের ডিজাইন দেখো, দেখেছো মনে হচ্ছে চোর চুরি করে পালিয়ে লুকিয়ে আছে। আবার বদমাশি ভাব কিন্তু মুখের মধ্যে পুরো চোখে মুখে মানে দেখাই যাচ্ছে যে তুমি আমাকে যতই বকো না কেন মা, আমি আমার বদমাশি করবোই। এই দেখো এই দেখো ঝগড়া করছে, দেখছো দেখো। আমি যদি মানে এই আওয়াজগুলো তোমাদের শোনাই না প্রত্যেক দিন, মানে তোমাদের মাথা ব্যথা হয়ে যাবে। এই জন্য আমি কিন্তু মিউট করে সব কিছু তোমাদের সামনে আমি মানে রিভিল করি, বিশেষ করে মানে জাসমিনের এই কাণ্ড কীর্তন। আর এখানে আমার টিফিনে আজকে কচুরি আবার নিয়ে এসছে, তো এটা তো একটু ফেভারিট হয়ে গেছে, ভালো লাগে। আমি সব দোকানে আমি এমনি কচুরি পাওয়াটা খেতে ভালোবাসি না, কিন্তু এই দোকানের কচুরিটা আমার ভালো লাগছে, কারণ পুর ভরা থাকে এর মধ্যে, ছাতুর পুর দেওয়া থাকে, খুব ভালো লাগে। আর এর বদমাশি আজকে শেষই হচ্ছে না, একটার পর একটা বদমাশি করেই যাচ্ছে। তো আমি এবার খেতে বসে গেছি, টিফিনটা সেরে নেবো, তারপর আমি রান্নার কাজে হাত দেবো। তো আজকে বেশি কিছু রান্না করব না, সিম্পল রান্না করব। ওই চিকেন এনেছে, চিকেনের কষা, একটু চিকেন কষা করব। আর ব্রকলি আছে 2-3 দিন ধরে মানে পড়ে আছে, ব্রকলিটা রান্না করা হচ্ছে না। তো আজকে দেখো ব্রকলিটা আমি প্রেশার কুকারে সিদ্ধ করতে গিয়ে একদম ঘেটে হয়ে গেছে। আর আমি এটা শুধুমাত্র বাটার, গার্লিক
এটা আমি বাটার গার্লিক আর ওই ব্ল্যাক পেপার পাউডার দিয়ে রান্না করেছি। খেতে ভালো হয়েছিল, কিন্তু দেখো দেখতে ভালো হয়নি। যেটা ভালো হয়নি সেটা বলে দিলাম, আর কি করব। আমি তো প্রেশার কুকারে এর আগে মানে দিইনি, এই ফার্স্ট টাইম দিয়েছিলাম, আর একটা সিটি দিয়েছিলাম, তাতেই এই অবস্থা। আর এখানে দেখো আমার এই চিকেন কষাও রেডি হয়ে গেছে। একদম সিম্পলভাবে করেছি, এই জন্য রান্না শেয়ার করিনি। এইভাবে সবাই করে থাকে, আমি এটা আলাদাভাবে করিনি, এই জন্য আর শেয়ারও করলাম না। কিন্তু তোমাদের সাথে মানে এটা শেয়ার করলাম যে চিকেনটা আমার রান্না হয়েই এসছে, শুধু মানে নামানো বাকি। আর একে আমি খেতে দিয়ে দিয়েছি ওই তোমার একটা মতন বাজে, একটা না, একটা 10-15 হবে, ওকে খেতে দিয়ে দিয়েছি। আর এখানে দেখো ফুড প্রসেসর আর আমি মানে আমার যে মাইক্রোওভেনটা, এখন আমি কিছু ব্যবস্থা করতে পারছি না। আর রান্নাবান্না তো সারা হয়ে গেল, এবার একটু বসেছি, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি। তার আগে তো দেখলেই জাসমিনকেও খেতে দিয়ে দিয়েছি। আর আজকে তো 31st, তো অনেকেই তো ঘুরতে বেরিয়ে গেছে, এতক্ষণে পার্টি করছে, পিকনিক করছে। আমি এখনও ঘরে বসে আছি, রঞ্জিত কাজে গেছে। তো আমরা এই মানে হুড়োহুড়ির যে দিনগুলো থাকে, মানে অকেশান যেগুলো থাকে, ওগুলো তো বেশি বাইরে বেরাই না। আর এমনি তো জানোই, যারা আমার ডেলি ব্লগ দেখছো, যে এই বছর আমাদের বেশি বাইরে বেরানো হচ্ছে না। তো এখন অবধি কোনো প্ল্যান নেই, এক জায়গার প্ল্যান হয়েও হয়নি, মানে ক্যান্সেল করে দিয়েছি, বা ক্যান্সেল হয়ে গেছে, ক্যান্সেল করে দিইনি, ক্যান্সেল হয়ে গেছে। তো এখন অবধি কোনো প্ল্যান নেই। ওই মেয়েকে ভেবেছিলাম একটুখানি ওই পাটুলিতে যেই এই মেলাটা বসে না প্রত্যেক বছর, ক্রিসমাস থেকে স্টার্ট হয়, 1 জানুয়ারি অবধি থাকে, সেইখানে ভেবেছিলাম নিয়ে যাব, কিন্তু ওইখানে তো ওকে আর নিয়ে যাওয়া হলো না। তো দেখি যদি সম্ভব হয় ওইখানেই যাব। আর এখনও অবধি আর কিছুই ভাবিনি, যদি সম্ভব হয়, যদি টাইম মতো রঞ্জিত চলে আসে, কারণ এর আগের দিন বলেছিল আসবে আসবে করে, ও আর আসেনি, আমরা রেডি হয়ে বসেছিলাম। তো এখন আগের থেকে কিচ্ছু বলতে পারছি না, কোনো কিছু আমাদের প্রি প্ল্যান্ড নেই। আজ আগামী যে সময়টা আসছে, আজকের দিনে যা হবে না হবে সবই তোমাদের সাথে শেয়ার করব। আর যারা যারা পিকনিক করতে গেছো বা ঘুরতে গেছো, পরে হয়তো ব্লগটা দেখবে, তারা খুব এনজয় করো, তারা খুব ভালোভাবে থাকো, আর সেফ থাকো, আর খুব বেশি এনজয় করো। কালকে তো হচ্ছে 1 জানুয়ারি, মানে আজকে হচ্ছে আমাদের 2023-এর শেষ দিন। সবার মানে যে ইচ্ছেগুলো, যাদের 2023-এ পূর্ণ হয়নি, স্বপ্নগুলো পূর্ণ হয়নি, তাদের যেন 2024-এ সব কিছু পূর্ণ হয়, এই কামনা করেই 2023-এর শেষ শনিবারটা আজকে আমি ঠাকুরের কাছে প্রে করব। মানে সকালবেলা তো একবার প্রে করেছি, আবার সন্ধ্যাবেলা যখন বসবো একই প্রে করব। তো তোমরা সবাই খুব এনজয় করো। আর আমার ভিডিও যদি ভালো লাগে দেখো, দেখে ভালো লাগলে ফেসবুকে ফলো করে দিও, ইউটিউবে দেখলে একটা সাবস্ক্রাইব করে দিও, আর অল বাটন প্রেস করে দিও, তাহলে আমার ভিডিও তোমাদের কাছে চলে যাবে সবার প্রথমে। আর একটুখানি আমার ব্লগগুলো এখন ডিলে হচ্ছে, মানে ডিসকন্টিনিউ হয়ে যাচ্ছে। তো কিন্তু আমি চেষ্টা করব আগামী দিনে যেন এরকম না হয়। আর আমাকে তোমরা সাপোর্ট করছো, ভালোবাসা দিচ্ছ, এর জন্য আমি অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সবাইকে, যারা আমার ভিডিওস দেখছো, ফলোয়ার্স, নন ফলোয়ার্স, বা যারা আমার সাপোর্টার, সবাইকেই বলছি, যারা আমার ভিডিওস দেখছো, লাইক কমেন্ট করছো, সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর খুব ভালোভাবে আজকে দিনটা কাটাও। তো চলো, আবার একটু পরে দেখা হচ্ছে। এখন হচ্ছে মানে একটু বিকেল বিকেল টাইম, তো আমি এখানে বসে আছি জাসমিনকে নিয়ে। আর জাসমিন মহারানী দেখো কত সুন্দর ভিউ দেখছে জানলা দিয়ে। ওর কিন্তু এই সময়টা যদি ওকে মানে বিছানার ওপরে তোলা যায়, ও কিন্তু এইভাবেই জানলায় মুখ দিয়ে বসে থাকে। তো আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো কোনো কিছু প্ল্যান না হওয়া সত্ত্বেও দেখো হঠাৎ একটা প্ল্যান হয়েই গেল। তো চলো তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো আমি রেডিও হয়ে গেছি, কেমন লাগছে ফার্স্টে আমাকে এটা বলো, তারপরে আমি তোমাদেরকে বলছি যে আমি কোথায় যাচ্ছি, সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর শুধু মঙ্গলসূত্র পরেছি, আর কি বলবো, এই কানেরটা পুজোতে কিনেছিলাম ওটা পরেছি, আর এই গেঞ্জিটা আমার, টি শার্টটা আমার খুব ডিয়ারেস্ট ফ্রেন্ড আমাকে গিফট করেছিল। তো ভাবলাম এটা দিয়েই আজকের দিনটা আমি এনজয় করব, এটা পরে নিয়েছি। তো সাজাগোজা সেরে নিয়েছি। আর আমি দেখো এখানে ঢং করা শুরু করে দিয়েছি, এগুলো কিন্তু আমি রিল করছি, যেগুলো অলরেডি মানে পোস্ট হয়েই গেছে। তো এবার আমি দেখো বেরিয়ে পড়ছি একটু দোকানে। তো আমাদের আজকে বাড়ির ওপরে মানে পার্টি হবে, তো সেইখানে আমাদেরকে ইনভাইট করা হয়েছে। তো হঠাৎ একটা প্ল্যানিং হয়েছে,
তো এই কারণে আগে মেয়েকে বাইরে গিয়ে সমস্ত খাবার টাবার মানে চিকেন বিরিয়ানি, কোল্ড ড্রিঙ্কস, কেক, ক্যাডবেরি, চিপস সব কিনে দিয়ে ঘরে এসেছি। ও টিভি দেখবে আর জাসমিনকে নিয়ে এনজয় করবে, আর আমরা এখানে চলে এসেছি ছাদে। রঞ্জিত তো কাজে চলে গেছিলো, কিন্তু ও চলে এসছে। তো প্রথমে ছাদটা কিছুটা সাজানো হয়েছে, কিছুটা সাজানো বাকি, সবাই মিলে আমরা সাজাচ্ছি। তো এখানে তো খুব ভালো একটা মানে পার্টি হবে। তো চলো তোমরা দেখতে থাকো ব্লগটা শেষ অবধি, তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারবে যে কীভাবে মানে 31st নাইটটা আমরা কাটিয়েছি। আর এখানে দেখো রঞ্জিত কিন্তু বেলুন ফোলাচ্ছে, বললাম না কিছু কিছু কাজ বাকি আছে। আর সব বাচ্চারাও সব এসছে, সবাই মিলে এনজয় করেছি। কিন্তু আমার মেয়ে আসবে না, কি জানি ওর কী হয়েছে, ওর কোনো কিছুই ভালো লাগে না, কারোর সাথে কথা বলতেও ভালো লাগে না। আর আজকে সব ভেজ আইটেম হয়েছিল, প্রচুর আইটেম হয়েছিল। তো আমাদের মধ্যে একজন আছেন, তিনি একটু মানে এই রান্নাবান্নার কাজটা সব জানেন, এটা ওনার প্রফেশন। তো উনি অনেক কিছু রান্না করেছিল, যেরকম ছিল ব্রকলি ছিল, লেটুস ছিল, রেড ক্যাবেজ ছিল, তারপরে তোমার বেবিকর্ন ছিল, এই সমস্ত দিয়ে, তারপরে মাশরুম ছিল, এগুলো দিয়ে অনেক আইটেম সব ভেজ আইটেম দিয়ে আমরা 31st নাইটটা মানে কাটিয়েছি। আর এখানে দেখো সবে 12টা বেজেছে, আর এই সময় আমরা সবাই মিলে চারিদিক থেকে চিৎকার চেঁচামেচি শুরু করেছি। আর দূরে কোথায় যেন পটকা ফাটানো হচ্ছে, তো সেগুলো আমি রেকর্ড করেছি মানে শুধুমাত্র তোমাদের সাথে শেয়ার করার জন্য। আর এখানে গান চলছে, গানগুলো তো দিতে পারবো না, কপিরাইট হয়ে যাবে। আমরা সবাই মিলে এখানে খুব আনন্দ করছি, নিশ্চয়ই তোমরাও আনন্দ করেছো। তো ভগবানের অশেষ কৃপা, অনেক ধন্যবাদ আমার ঠাকুরকে, আমার ঈশ্বরকে, যে আমার এই দিনটা মানে নতুন বছরটা আমার এইভাবে শুরু হলো। আর 12টার সময় আমি প্রেও করেছি যে সবার ভালো করো, সবাই তোমরা ভালো থাকো, এটাও প্রেও করেছি যে নতুন বছর যেন সবার ভালো কাটার। এখানে দেখো নাচানাচি শুরু হয়ে গেছে, আমরা সব মেয়েরা একদিকে নাচানাচি করছি। তো আর দাদারা রঞ্জিত সব নিচে বসে খাওয়া দাওয়া করছে। আমি তো একটু পাগলামি বেশি করি, এইসব গান টান শুনলে আমার একটু বেশি মানে কি বলবো। আর এখানে দেখো ফানুসও ছেড়েছে, দেখে খুব ভালো লাগছে আমার। সেই দিওয়ালিতে একবারই দেখতে পারি ফানুস, তো দ্বিতীয়বার আবার দেখতে পারলাম, এই জন্য আমার খুব বেশি ভালো লাগছে। এটাও আমি রেকর্ড করে নিয়েছি। আর এখানে পটকা ফেটেই যাচ্ছে। তো এত সুন্দর সুন্দর এক একজন মানে পটকাগুলো ফাটাচ্ছিল। আর ছাদে যেহেতু দাঁড়িয়ে ফার্স্ট টাইম এরকমভাবে ভিউ নিচ্ছি, কালী পুজোতে আমি উঠিনি ছাদে, তো এই জন্য মানে রাত্রিবেলার দিকে ছাদে মানে উঠিই না। তো এটা হচ্ছে এদের মানে বাড়ির প্রাইভেট ছাদ, এখানে শুধু মানে এরাই ইউজ করে, মানে বাড়িওয়ালারাই আরও ইউজ করে। তো যাই হোক, আর নিচের ছাদটা কিন্তু যেটা আমি তোমাদেরকে ব্লগে দেখাই ওটা কিন্তু আলাদা। তো আজকের দিনটা বন্ধুরা খুব ভালোভাবে আমার কেটেছে, যেটা আমি ভাবছিলাম কী হবে না হবে, খুব ভালোভাবে কেটেছে। তার জন্য আমি ভগবানের কাছে অশেষ ঋণী। আর আমাদের যে বন্ধু বান্ধব যারা আমাদেরকে ইনভাইট করেছে, এত ভালো একটা দিন আমাদেরকে দিয়েছে, এত ভালো স্মৃতি একটা আমাদেরকে দিয়েছে, তাদেরকেও আমি অনেক অনেক থ্যাংক ইউ জানাতে চাই। তো দেখো ঘরে চলে এসেছি, আর মিষ্টি ছাড়া তো দিন মানে শেষ হওয়ার নয়। মিষ্টি মানে আমি খুবই ভালোবাসি, তো ফ্রুট কেক কিনে নিয়েছিলাম, সেটা দিয়ে কিন্তু আমি আজকে দিনটা শেষ করছি। আর অসম খেতে এই ফ্রুট কেকটা। চলো বাই বাই, টাটা, সবাই ভালো থাকো।